চিকিৎসক সহ নানা সংকটে নড়াইল সদর আধুনিক হাসপাতাল। বেড স্বল্পতা, ডাক্তার সংকটে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এছাড়াও একই ওয়ার্ডে রাখা হয়েছে ডেঙ্গু, ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি সহ সব ধরনের রোগীদের। নড়াইল প্রতিনিধি মির্জা মাহমুদ রন্টুর রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। নড়াইলে প্রায় ৮ লাখ জনসংখ্যার বিপরীতে সরকারি হাসপাতাল ছাড়া অন্য কোনো বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজ নেই। ফলে জেলার চিকিৎসা সেবায় একমাত্র ভরসা নড়াইলের ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল। তবে হাসপাতালটি কাগজে কলমে ২৫০ শয্যার হলেও বাস্তবে কার্যকর ১০০টি বেড। স্থান সংকুলন না হওয়ায় বাধ্য হয়ে বারান্দায় ও মেঝেতে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। হাসপাতালে ৪০ জন ডাক্তারের পদ থাকলেও কর্মরত মাত্র ১৯ জন। দীর্ঘদিন ধরে ডাক্তারের সংকটে রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। একই বিল্ডিংয়ের ভিতরে ডেঙ্গু এবং সাধারণ রোগী চিকিৎসা হইতেছে। এক্ষেত্রে আমরা সুচিকিৎসা কিভাবে পাবো? বরঞ্চ সুচিকিৎসার থেকে আরও অসুস্থ হয়ে আমরা বাড়ি ফিরতে হবে। এখন ডেঙ্গু আর সাধারণ রোগী আমাদের স্বল্পতার কারণে আমাদের এক জায়গায় রাখা হয়েছে, আলাদা কোনো ইউনিট আলাদা করে করা নেই। আর আমরা ডেঙ্গু রোগীকে সাধারণ রোগীর মধ্যে রাখতেছি স্পেসিফিকভাবে মশারিটা নিয়ে। বুকে ব্যথা, হাত ভাঙা বা পা ভাঙার কিছু রোগী আসলেই এখান থেকে আগেই দেখায় দেয়, তেমন কোনো ট্রিটমেন্ট না দিয়েই নড়াইলে যশোর, খুলনা অথবা ঢাকার দিকে আগেই শেপার্ট করার চিন্তাভাবনা বা পরামর্শ দিয়ে দেয়। হাসপাতালে রোগী ভর্তি করার জন্য আসছিলাম, বেড নাই, ফ্লোরিং করা লাগছে। তবে নতুন নির্মাণাধীন ভবনের কাজ শেষ হলে ডাক্তার সহ জনবলের ঘাটতি পূরণ হবে বলে বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ওই ভবনে যেতে গেলে যে পরিমাণ জনবল আমাদের দরকার, জনবল, তারপরে আসবাবপত্র, যন্ত্রপাতি, এগুলো এখনো পর্যন্ত আমরা পাইনি। ভবন পূর্ণভাবে বুঝে নেব, তারপরে আমরা এই জনবল এবং অন্যান্য যে লজিস্টিক্স আছে সেগুলোর জন্য আমরা লিখতে পারবো এবং সরকারের থেকে সেই জিনিসগুলো পাওয়ার সাপেক্ষে হয়তো বা ৫-৬ মাসের মধ্যে এটা আমরা চালু করতে পারবো আশা করছি। আব্দুল মালেক, জিটিভি নিউজ।